আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো এমন একটা খাবার নিয়ে যেটা কচুরলতি। আমি একজন ফিজিওথেরাপিস্ট হওয়ার কারণে আমার কাছে ব্যথাজনিত রোগী সবচেয়ে বেশি আসে। এছাড়া স্ট্রোক এবং প্যারালাইসিস রোগীগুলোও আসেন। তো ব্যথার রোগীদের একটা কমপ্লেইন থাকে সবসময়, ওনারা বলে থাকেন যে তো অনেক পেশেন্টই আমাদেরকে বলে থাকেন যে কচুরলতি এটা খেলে কি আমাদের ব্যথা বেড়ে যায় কেন, বা আসলে কচুরলতি খেলে কি ব্যথা বাড়ে কি না। তো আবার ঢেঁড়সের ব্যাপারেও কথা বলে থাকেন যে এটা খেলেও ব্যথা বাড়ে। তো ঢেঁড়সের ব্যাপারে আমার একটা ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারবেন। আজকে যেহেতু কচুরলতির ব্যাপারে কথা বলবো, আসলে কচুরলতি এটা খুবই একটা পুষ্টিকর খাবার। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, যেটা চোখ এবং ত্বকের জন্য কাজ করে। তারপরে ভিটামিন সি আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন বি6 যেটা স্নায়ু, যেটা আমাদের স্নায়ু সম্পর্কিত বিষয়গুলো থাকে বা নার্ভ সম্পর্কিত বিষয়গুলো থাকে, এই জিনিসগুলো ইনট্যাক্ট রাখে, ভালো রাখে। এছাড়া আছে পটাশিয়াম, যেটা মাংসপেশি এবং হার্টের জন্য খুবই উপকারী। আর ম্যাগনেসিয়াম ও আয়রন থাকার কারণে হাড় ও রক্তের জন্য এটা খুবই ভালো। যাদের রক্ত শূন্যতা থাকে তারা এটা খেতে পারে। এছাড়া যাদের হজম শক্তি কম, এটাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। ফাইবার থাকার কারণে এটা হজম শক্তি বৃদ্ধি পায়, সুতরাং এটা খাওয়া যেতে পারে। আসলে প্রশ্ন হচ্ছে যে ব্যথা কি বাড়ে কি না। ব্যথা বাড়ার ব্যাপারে আসলে সেই রকম কোনো এভিডেন্স পাওয়া যায় না। তবে যাদের শরীরের ইউরিক অ্যাসিডের পরিমাণ মাত্রাতিরিক্ত বেশি থাকে, তাদের কিন্তু এটা খেলে একটু ব্যথা বেড়ে যেতে পারে। তবে সব সময় ব্যথা বাড়বে না, অনেকের ব্যথা বাড়ে, অনেকের ব্যথা বাড়ে না। কিন্তু এই কচুরলতি খেলে শরীরে ব্যথা বেড়ে যাবে বা অন্যান্য সমস্যা তৈরি হবে, বিষয়টা এরকম না। তবে যেহেতু এটাতে ক্যালসিয়াম অক্সালেট নামের একটা বিষয় থাকে, এই ক্যালসিয়াম অক্সালেট থাকার কারণে বেশি খেলে অনেক সময় গলা চুলকাইতে পারে, বা গলা জ্বালা পোড়া করতে পারে। এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। তাহলে আসলে যেটা এসে দাঁড়ালো যে কচুরলতিতে প্রত্যক্ষভাবে সে ব্যথা বাড়ায় না। তবে যদি ইউরিক অ্যাসিড বা গেটে বাতের সমস্যা থাকে, সেই ক্ষেত্রে এটা কিছু পরিমাণ বাড়তে পারে। এটাই ক্লিয়ার, এটাই বিষয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।